ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার। অতিরিক্ত দামের অভিযোগ থাকলেও থেমে নেই ঈদের কেনাকাটা, বরং বাজার জুড়ে এখন উপচে পড়া ভিড়। সন্ধ্যা নামার পর সেই ভিড় যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। আমি ওখান থেকে রীতিমতো পালিয়ে আসছি। এরকম অতিরিক্ত দাম। পাকিস্তানি ড্রেস দেখলাম, তো সে শুরুতেই আমাকে কথা বললো 5,800 না কত এরকম দাম। দামটা একটু মানসম্মত হবে, পোশাকটা এবং সীমিত মূল্যে থাকলে আমরা কিনতে পারি আর। বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ঈদকে সামনে রেখে অনেক প্রতিষ্ঠানে বেতন বোনাস পরিশোধ হয়ে যাওয়ায় এখন বাজারমুখী হচ্ছেন ক্রেতারা, আর সে কারণেই সকাল থেকে রাত পর্যন্ত মার্কেট ও শপিং মলগুলোতে বেড়েছে মানুষের আনাগোনা। গত বছরের তুলনায় এই বছর ক্রেতার উপস্থিতি অনেক ভালো। মানুষের হাতে এখন মনে হচ্ছে প্রচুর টাকা পয়সা, মানে সবার হাতে টাকা পয়সা আছে, বেতন বোনাস হয়ে গেছে, প্রচুর একটা চাপ পাচ্ছি আমরা। হিটার মডেল সারারা ঘাড়ারা, যেটা সর্বনিম্ন 2,000, সর্বোচ্চ 7,000 8,000। এবং আরেকটা ড্রেস পাশাপাশি চলছে গাউন, বড়দের গাউন, লেহেঙ্গা, কারচুপি কাজ, এমব্রয়ডারি কাজ এবং কটনের মধ্যে চাহিদাটা একটু কম, কিন্তু ফ্যান্সি ড্রেসের চাহিদাটা একটু বেশি। ঈদকে ঘিরে কুষ্টিয়া জেলার শপিং মলগুলো সেজেছে বর্ণিল আয়োজনে। দেশীয় পোশাকের পাশাপাশি সারারা, ঘাড়ারা, ইন্ডিয়ান বুটিক্সের ফার্সি, ইন্ডিয়ান গঙ্গা আর পাকিস্তানি নানা ধরনের পোশাকে সাজানো হয়েছে দোকান। শিশু থেকে কিশোর, তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সী মানুষের জন্যই রয়েছে পছন্দের নানা আয়োজন। ঈদে আসছে ফার্সি, নায়রা, সারারা, গাউন, রেডি কামিজ, বাচ্চাদের বিভিন্ন রকম ড্রেস আছে, যেমন হচ্ছে ফার্সিটা বেশি চলছে এবার, ফার্সি এর সাথে গারারা, সারারা। আর একটু যারা ফ্যান্সি মাল নেয় তারা পাকিস্তানি ড্রেসটা নিচ্ছে বেশি। এনএস রোড দোকান মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার মনিটরিং এর পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার বিষয়েও তারা কাজ করছেন। জাল নোট শনাক্ত করতেও দোকানদারদের সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। ব্যবসায়িকরা সুন্দরভাবে ব্যবসা করছে। এনএস রোড দোকান মালিক কল্যাণ সমিতি মনিটরিং এ রাখি এবং পাশাপাশি প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করে থাকে এবং প্রশাসনের সহযোগিতা আমরা পাই। জাল নোটের ব্যাপারে সজাগ আছে দোকানদাররা, মেশিন না থাকলেও সজাগ, তারা দেখে শুনে নিচ্ছে। এটা এখনো পর্যন্ত সেরকম কিছু ধরা পড়েনি। ঈদের কেনাকাটা যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশও। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মার্কেট কেন্দ্রিক নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 10 দিন আগে থেকে আমরা সাধারণত গুরুত্বপূর্ণ পয়েন্টে বাজার কেন্দ্রিক আমাদের পুলিশ মোতায়েন থাকে এবং আমাদের যেসব টহল টিম, মোবাইল টিম থাকে, সেগুলো আরো ইফেক্টিভলি যাতে কাজ করতে পারে সেগুলো নির্দেশনা দেওয়া আছে। কাজ শেষে 10 নভেম্বর থেকে শুরু হয়ে যাবে, আজকে থেকেই শুরু হবে। পাশাপাশি আমাদের গোয়েন্দা পুলিশের বিশেষ টিমও বাজার কেন্দ্রিক তাদের স্পেশাল তাদেরকে বন্টন করা হয়েছে। দাম নিয়ে অভিযোগ থাকলেও ঈদের আনন্দে তার খুব একটা ভাটা পড়েনি। উপচে পড়া ভিড়ই বলে দিচ্ছে সব হিসাব নিকাশের পরও নতুন পোশাকের আনন্দে মেতেছে মানুষ। কুষ্টিয়া থেকে হারুন অর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।